জয় মা দয়াময়ী। তো দেখো আজকে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকলে আমার সাথে থাকো, দেখতে থাকো। আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অতি অবশ্যই ফলো করবে এবং লাইক করবে। আমি দেখছি ফেসবুকে কিন্তু আমার একটুকু তোমরা সাপোর্ট করছো না আমাকে। আর ইউটিউব থেকে যারা দেখছো অতি অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে আর লাইক করবে। আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই আমার ফেসবুক অ্যাকাউন্টটা গিয়ে একটু দেখবে, লাইক করবে, ঠিক আছে? তো দেখো আজকে কিন্তু 24শে আগস্ট, ঠিক আছে? আজকে কিন্তু শনিবারও নয়, মঙ্গলবারও নয়, অমাবস্যাও নয়, পূর্ণিমাও না। আজকে হচ্ছে 24শে আগস্ট। আজকের দিনে আমার দাদু মারা গিয়েছিল, তিনি পরলোক গমন করেছিলেন। তো সেই উপলক্ষে মা ভোগ রান্না করেছে মাকে দেবে, ঠাকুরকে দেবো জন্য। আজকে আমি একবার নিত্য পুজো করে নিয়েছি, তাও আজকে কিন্তু আমি ভোগ দেবো ঠাকুরকে। রাত্রি হয়ে গেছে তো কী হয়েছে, তাও আমি ঠাকুরদেরকে ভোগ দেবো, ঠিক আছে? তো তোমরা দর্শন করো। এই যে মাকে সন্ধ্যা আরতি দেওয়ার সময় আজকে কিন্তু মায়ের জন্য একটু ঘুগনি, খিচুড়ি আর মায়ের পরমান্ন বানিয়েছিল। তাই সব ঠাকুরকেই একটু একটু, সব দেবদেবীদেরকে অল্প অল্প করে দিয়েছিলাম। তো সন্ধ্যা আরতির সময় এই যে দেখো শিবধামের বাবাকেও দিয়ে দিয়েছি, সবাইকে একটু একটু করে দিয়েছি। তো তোমরা মায়ের ভোগ দর্শন করো। মায়ের ভোগ দর্শন করলে কি হয় তোমরা তো সকলেই জানো, যে কোনো দেবদেবীর ভোগ দর্শন করলে তোমাদের যদি কোনো দুর্ভোগ থেকে থাকে সেটা কেটে যায়। আর দেখো মাকে কিন্তু আজকে তোমাদেরকে আমি লাইভে দেখিয়েছিলাম, আমি যখন লাইভে এসেছিলাম। দেখো মায়ের জন্য মেলাবাড়ি থেকে একটা হার এনেছি, দেখো মায়ের হারটা কীরকম হয়েছে। আর দেখো মা তারাকে কৌশিকী অমাবস্যার পরে মালার মায়ের ওড়নাটায় দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর লাগছে, তাই না বলো? আমি তো মা তারার দিক থেকে একদম চোখই ফেরাতে পারছি না, এত সুন্দর লাগছে মাকে, খুব ভালো লাগছিল মাকে, ঠিক আছে? এত সুন্দর কি বলবো বলে ভাষা নেই। আর দেখো এই যে এই চেনটাই আমি এনেছিলাম, এটা একটু লম্বা আছে, আমি পিছনে টেনে ছোট করে দিয়েছি, মায়ের গলার মধ্যে থাকে তো দেখতে ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। তো সকলে দর্শন করো মায়ের পুজো। আর আমার দাদু মারা যাওয়ার প্রায় এইবার নিয়ে 8 বছর হয়ে গেল। তো সব দেবদেবীকে সেই উপলক্ষেই ভোগ দেওয়া হয়েছে। তো আমরা একটু কীর্তনও করেছিলাম, আমি আর দিদা গীতা পাঠ করেছি। আমরা এবার কিছু করিনি, নিজেরাই একটু কীর্তন করেছি, ঠাকুরদেরকে ভোগ দিয়েছি। তো এর আগের বার পড়েছিল জন্মাষ্টমী, যেহেতু গোপাল এসেছিল এর আগের বছর, তো এবার তো আসেনি। আর এবার জন্মাষ্টমী পড়েনি, অনেকগুলো বছর হয়ে যায়, সেই কারণে আমরা কিছু করিনি। জাস্ট এই দিনটাকে আমরা একটু উদযাপন করি, তার আত্মার শান্তি কামনায় ভগবানের কাছে ভোগ দিই। আর আমরা একটু গীতা পাঠ করি, কীর্তন করি। তো ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো আমার সাথে। জয় মা।